বয়ফ্রেন্ডকে যখন র্যাপিডোওয়ালা বানিয়ে ঠিক বলেছো বাবু। এই দাদা সামনে দাদা দাঁড়িয়ে, গাড়ি থামাও। এই রে, এবার আমি পুরো শেষ। দাঁড়াও আগে আমি নামি। কি যে করবো ভগবান, সামনে জমদূত দাঁড়িয়ে আছে। জয় মাতারা। ওই কে ছিল রে ওটা? আরে এটা তো কি যে বলি, ওটা তো র্যাপিডোওয়ালা। চল বাড়ি চল। ও ম্যাডাম, হ্যাঁ আমার ভাড়াটা? আচ্ছা দাদা 1 মিনিট। কত? আরে 500 টাকা। কি 500 টাকা? মন চাইছে একটা লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিই। তোর সঙ্গে আজকে ব্রেকআপ করেই ছাড়বো, দেখে নিস জানোয়ার একটা। আরে গেল কোথায় টাকাটা? এই তো পেয়েছি। 500 টাকা তাই না? একটা লাথি দিতে ইচ্ছা করছে। সুযোগের সদ্ব্যবহার করলি তাই না জানোয়ার? নে ধর, আমিও দেখে নেবো তোকে। আমাকে র্যাপিডো ড্রাইভার বলা? 500 টাকা পেয়ে গেছি, আজকে মজা হবে। হারামিটার মুখে হাসি দেখো, ভালো লাগে না? কত দিন পর একদম স্পাইসি চিকেন ড্রামস্টিক খাবো। আমার তো জিভে জল চলে এলো। উফ কি গরম, কি টেস্টি। এখন আবার কে ফোন করলো? ধুর, খাওয়ার সময় যত ডিস্টার্ব। ও এই শকুনটা এখন ফোন করছে কেন? আমার জীবনটা ভাজা করে দিয়ে শান্তি হয়নি। দেখি ফোনটা ধরে কি বলে। হ্যালো বাবু, তুমি প্লিজ আমার সঙ্গে ঝামেলা করে রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করো না। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে তুমি আমার উপরে রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করো না। টিকটিকির হাগার মতো দেখতে, ওকে নাকি আমি ভালোবেসে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। পেছনে এমন একটা কষিয়ে লাথি দেবো না, সব ভুলভ্রান্তি বেরিয়ে যাবে। প্লিজ বাবু, কিছু একটা খেয়ে নাও, নইলে তো তোমার শরীর খারাপ করে যাবে। না আমি কিছু খাবো না। সবসময় তুমি আমার সঙ্গে ঝগড়া করো। আমি কিছু খাবো না। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কিছু খেতে কথা বলছো। না কিছু খাবো কেন? কি খাবো এখন? এই রে ঠিক করে ফেলেছে। কি বলি এখন? কিছু খাবো কেন? আসলে ওই এত কান্নাকাটি করেছি তোমার জন্য, এত কান্নাকাটি করেছি, কাঁদতে আমার গলাই ভেঙে গেছে। গলার আওয়াজ দেখো একদম বসে গেছে। আরে বাবু, তুমি এত ভালোবাসো আমাকে। সরি বাবু, আমি কান ধরছি, আর কোনোদিনও তোমার সঙ্গে ঝামেলা করবো না। আই লাভ ইউ বাবু। বয়ফ্রেন্ডের সামনে যখন প্রথম কিছু খায়, মেনু কার্ড তখন থেকে দেখেই যাচ্ছে। এদিকে খিদেতে যে আমার পেটটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। দূর আর পারছি না, এবার জিজ্ঞাসা করেই ফেলি। মোমোটা যে অর্ডার দিল সেটা কখন আসবে? অর্ডারটা কখন আসবে? কেন, তোমার কি খুব খিদে পেয়েছে? না আমার খিদে পায়নি। এমনিই জিজ্ঞাসা করলাম। অনেকক্ষণ ধরে বসে আছে তো ওই জন্য। হ্যাঁ রে হ্যাঁ, আমার খিদে পেয়েছে। আমি মুখ ফুটে বলতে পারছি না, এটুকুও বোঝে না। বুঝতেই পারছি তোমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ ওই তো মোমো চলে এসেছে। এই রে, আমি একটু বেশি হ্যাংলাপনা করে ফেলছি। এই নিন আপনাদের অর্ডারটা। এই রে রিঙ্কি, তুই যে রাক্ষসের মতো খাস সেটা প্রথম দিনই প্রমাণ করিস না। বাচ্চাদের ভাত খাওয়ানো। আমি ভাত খেতে চাই না, মা রোজ জোর করে ভাত খাওয়ায়। इतनी शक्ति हमें देना मन का विश्वास कमजोर हो। আরে মুখটা নাড়া, কতক্ষণ বসে থাকবে এইভাবে? কতক্ষণ এইভাবে ভাতের থালা নিয়ে বসে থাকা যায়? উফ, বাবু তোকে কিন্তু বারবার বলছি, মুখের খাবারটা শেষ কর। মুখটা নাড়া। খাবারটা চিবাতে বলছি কিন্তু, এবার এক চড় মেরে দেবো। চিবা বলছি, খাবারটা চিবা। উফ, এই মেয়েটাকে না মেরে শেষ করে দেবো আজকে। এই মুখটা খোল দেখি, হাকর। দূর, নিকুচি করেছে তোকে খাওয়ানো। No. নে এবার বোঝ ঠালা। রোজ ভাতের থালা নিয়ে আমি বসে থাকবো তাই না? এবার বুঝবি খিদের জ্বালা কেমন জ্বালা। এত কম? কিরে পাপিয়া, তুই কত পেলি? 60। তুই কত পেলি? আমি তো 95 পেয়েছি। আরে মজা করিস না, আমি জানি তুই কম পেয়েছিস। আমি জানি তুই আমার থেকে সবসময় কম নাম্বার পাস। বল কত পেলি? আমি কাউকে বলবো না। আরে মায়ের দিব্যি কেটে বলছি, আমি 95 পেয়েছি। তোর বিশ্বাস না হলে দেখ। হ্যাঁ
বিশ্বাস কর এইবার আমি অনেক খেটেছি। আমি সারা রাত জেগে পড়াশোনা করেছি একটু ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু আমি 95 পাবো ভাবতেই পারিনি। আমি খুব খুশি। আরে এই দেখ, আমার মনে হয় ম্যাম তোকে এখানে ভুল করে বেশি নাম্বার দিয়েছে। এই দেখ, এখানে আমাকে কম নাম্বার দিয়েছে আর তোকে বেশি নাম্বার দিয়েছে, কিন্তু এখানে তোর বেশি পাওয়ার কথাই নয়। যেখানে আমি কম পেয়েছি তুই কি করে বেশি পাবি? দাঁড়া, আমি একবার ম্যামকে দেখিয়ে আনছি। দাঁড়া। আরে এবার চেক করানোর কি আছে? আরে তুই ভয় পাচ্ছিস কেন? যেটা তোর ন্যায্য নাম্বার তুই সেটাই পাবি। আমি জাস্ট একটু রিচেক করে আনছি। দাঁড়া দাঁড়া। যা বাবা, এটা কি করে হতে পারে? এই তো ম্যাম, আপনি মনে হয় লিসাকে ভুল করে এক্সট্রা নাম্বার দিয়ে দিয়েছেন অনেক জায়গায়। একবার চেক করবেন ম্যাম? কই দেখি দাও। হ্যাঁ ম্যাম দেখুন। আরে ওর নাম্বার তো ঠিকই আছে। ওর যেখানে যেখানে নাম্বার পাওয়ার সেখানে সেখানেই নাম্বার পেয়েছে আর ঠিক নাম্বার পেয়েছে। ওর নাম্বার না কমিয়ে নিজের চরকায় তেল দাও। নিজে কি পেয়েছো সেটা দেখো। ধরো এটা। হ্যাঁ কি রে ম্যাম কি বললো? কংগ্রাচুলেশনস, তুই 95ই পেয়েছিস। আমি জানতাম। ঠিক আছে, আমি একটু বৃষ্টিকে দেখিয়ে আসছি। मुस्काने झूठी है पहचाने झूठी है আহ ঝাল ঝাল ম্যাগি। এই মিষ্টি, তুই আজকে কি টিফিন নিয়ে এসেছিস রে? আমি এই তো ঝাল ঝাল ম্যাগি নিয়ে এসেছি। তুই কি টিফিন নিয়ে এসেছিস? আমি আজকে শুধু মুড়ি নিয়ে এসেছি রে। তুই তোর থেকে একটু খেতে দিবি টিফিন? না রে, আমার এইটুকুতে নিজেরই পেট ভরবে না, তোকে কি দেবো খেতে? যেদিন আমি ভালো ভালো টিফিন নিয়ে আসি সেদিন খুব তো আমার থেকে খাওয়া হয়, আর আজকে আমি যেই শুধু মুড়ি নিয়ে এসেছি অমনি স্বার্থপর হয়ে গেল। তোর লজ্জা করে না বল? আরে আরে রাগ করিস না, রাগ করিস না। কালকে আমি তোদের সবাইকে ট্রিট দেব। কেন তুই সবাইকে ট্রিট দিবি কেন? আরে আমার ফেসবুকে 100K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, তাই আমি সবাইকে ট্রিট দিচ্ছি। তুইও চলে আসিস। ঠিক আছে চলে যাবো চলে যাবো। কি আনন্দ হচ্ছে আমার। আজ তো সবাইকে ট্রিট দিতে বেরোতে হবে, কিন্তু এই গরমে অনেস্টলি হেভি মেকআপ করতে একদম ইচ্ছে করছে না। কি যে করি? এক মিনিট, আমার কাছে তো পারফেক্ট একটা জিনিস রয়েছে। এটা হচ্ছে ল্যাকমি 925 ফরএভার ম্যাট লিপ ক্রায়ন পিচ পিঙ্ক এন্ড মোমেন্ট মফ শেড। এটার টেক্সচার সুপার ক্রিমি ম্যাট, এক সোয়াইপে ইন্টেন্স কালার দেয় আর লিপসে খুব কমফোর্টেবল ফিল হয়। আর অনেস্টলি মিনিমাল সামার লুকের জন্য এটা একদম পারফেক্ট। আর বেস্ট পার্ট কি জানো? আজ আমি এটাকে শুধু লিপস্টিক না, ব্লাশ আর সফট আইশ্যাডো হিসেবেও ইউজ করছি। সো আলাদা আলাদা প্রোডাক্ট লাগছেই না। আর টুইস্ট আপ প্রিটেক্টেবল প্যাকেজিং হওয়ায় এক হাতে ইজিলি অ্যাপ্লাই করা যায়। আর অ্যাঙ্গেলড অ্যাপ্লিকেটর দিয়ে লাইনার আর লিপস্টিক দুটোই ইউজ করা যায়। এতে আছে ভিটামিন সি, ভিটামিন ই এন্ড জোজোবা অয়েল, যা লিপসকে 8 ঘন্টা পর্যন্ত হাইড্রেটেড রাখে। আর দেখো, আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, বাট মিনিটের মধ্যেই ফুল কিউট সামার লুক রেডি। তারপর বন্ধুদের সঙ্গে পার্টি করলাম, এনজয় করলাম। আর আমার সব বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছিল এই লিপস্টিকটা আমি কোথা থেকে নিয়েছি। এটা অ্যাভেলেবল রয়েছে purple.com এ। আর আমার কুপন কোড LLCRIN15 ইউজ করলে পেয়ে যাবে ফ্ল্যাট 15% অফ অনলি 339 এ।